সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল বং ইংলিঙ্গে। অনেক দিন হলো আমাদের কালী পুজো হয়ে গিয়েছে, দীপাবলি চলে গিয়েছে, কিন্তু সময়ের অভাবে ব্লগটি তৈরি করতে আমার আবারও অনেকটাই দেরি হয়ে গেল। এটা আমাদের মেমফিস টেনেসির মিড সাউথ বেঙ্গলি অ্যাসোসিয়েশনের কালী পুজো। সামনে দাও, হ্যাঁ তুমি একটু ধরো। আমাদের এই বছরের কালী পুজো করেছিলেন একজন অবাঙালি পণ্ডিতজি। তিনি মূলত উত্তরপ্রদেশের লোক, এখন এখানেই কর্মসূত্রে তিনি আমেরিকাতে রয়েছেন, এবং এটি ছিল ওনার প্রথম কালী পুজো। তাই তিনিও ভীষণ রকমের খুশি ছিলেন, আর আমরাও তাকে পেয়ে অবশ্যই খুশি হয়েছি, এবং কালী পুজোর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বা অন্য রকমভাবে পুজো দেখার সুযোগ পেয়েছি আমরাও। পুজো মানেই অনেক আয়োজন, অনেকের একসঙ্গে একটা যৌথ প্রয়াসের মাধ্যমেই একটা দুর্গাপুজো কালী পুজো আমরা করে থাকি। সেই রকমই বহু লোকের সমাগম হয়েছিল আমাদের এই কালী পুজোতে। শনিবার দিন বেলা 5টা থেকে পুজো মোটামুটি শুরু হয়ে যায়। তার আগে তো অবশ্যই ডেকোরেশনের কাজ করে এসেছিলেন অনেক ভলেন্টিয়াররা মিলে। তারপর পুজো শুরু হয় বিকেল 5টা, মোটামুটি 8:30 পর্যন্ত পুজো হয়েছিল আমাদের। আর পুজোর শেষে ছিল অবশ্যই ডিনার, তার সঙ্গে একটু বাচ্চাদের জন্য বাজি পোড়ানোর ব্যবস্থা। আরতির পরে সেই আরতির থালা আমাদের পণ্ডিতজি সকলের হাতে দিয়েছিলেন, যেন আমরা সকলে মাকে আলাদা আলাদা করে বরণ করে নিতে পারি, আরতি করে নিতে পারি। এবং সত্যি করেই সেটি আমাদের সকলের কাছে একটি বড় পাওনা ছিল। আমাদের ওখানে উপস্থিত সকলেই লাইন করে এসে একের পর এক মাকে আরতি করে নিচ্ছিলেন, এবং তার সঙ্গে এক অনবদ্য কীর্তন, মা কালীর ভজন, যেটাই হোক উনি ওনার খোল বাজিয়ে করছিলেন। একটা অন্যরকম অনুভূতি অবশ্যই হচ্ছিল, এবং ভীষণ ভালো লেগেছে ওই সময়টা। দেখলেই বোঝা যাচ্ছে যে কী ধরনের একটা উচ্ছ্বাস, উদ্দীপনা বা মাকে বরণ করে নেওয়ার, আরতি করে নেওয়ার সকলের মধ্যে একটা ইচ্ছে ছিল। কেননা সেই আরতির থালা একের পর এক এই হাত থেকে ওই হাতে চলে যাচ্ছিল। You have to just tie the Raksha Sutra. Because here is the big Havan, okay, and Mata Kali is here, okay. So right now is the pran inside. Until we are not going to Visurjan. Yeah, Visurjan. এরপরে অঞ্জলি হয়, এবং অঞ্জলির পরে আমাদের পুজো মোটামুটি শেষ হয়।
या देवी सर्वभूतेषु शिवे सर्वार्थ साधिके तां शरणागत दीनार्थ परिरात्र परायणे ह्रूं ह्रीं ह्रूं फट् स्वाहा ओम ह्रीं 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 ओम 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 कालिके नमः। बोलो काली माता की जय। এটা আবার অনেকদিন রাখতে হয়। महाकाली नमः। বাঁধলে অনেক। একদম শেষে উনি সকলের হাতে রাক্ষাসূত্র বলছিলেন, সেটি বেঁধে দিচ্ছিলেন এবং সেখানেও সত্যি করে ওখানে প্রেজেন্ট সকলের মধ্যে এতটা উৎসাহ ছিল, আমি নিজে চোখে সেটা দেখেছি এবং মোটামুটি সবাই সেই রাক্ষাসূত্র হাতে এসে বেঁধে নিয়েছিলেন ওনার কাছ থেকে। আর উনিও কেউ যদি মিস করে সেটি তিনি নিজেই খেয়াল রাখছিলেন। তো ঋষিকেশজিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই বছরের কালী পুজো এত সুন্দরভাবে করে দেওয়ার জন্য। এরপরে শুরু হয় প্রসাদ ডিস্ট্রিবিউশন। সকলকে প্রসাদ দেওয়ার পরে আমাদের ডিনার শুরু হয়েছিল সেই দিন। তোমরা কি খাচ্ছ? শনপাপড়ি। তুই শনপাপড়ি পেয়েছিস? একটু ভাঙা পেঁচো পছন্দ করে খুব। যাক, একটা আর ছিল আমাদের সেদিনের স্পেশাল ডিনার উইথ মাটন। ভীষণ সুন্দর রান্না হয়েছিল অ্যাজ ইউজুয়াল। এই কদিন আগেই দুর্গাপুজোতেও এরকম টুকো বক্স আমরা পেয়েছিলাম, যেদিন আমাদের প্রোগ্রামের শেষে অতিথি শিল্পীর প্রোগ্রাম ছিল। আর কালী পুজোতেও টুকো বক্সের ব্যবস্থা করা হয়েছিল। ছোটদের জন্য পিৎজা আনানো হয়েছিল, কেননা রান্নায় সবসময় একটু ঝাল বেশি কম হয়েই যায়, বাচ্চারা খেতে পারে না। তাদের জন্য পিৎজাটা আমাদের সবার আগে প্রেফারেন্সে থাকে। ओम महाकालिके नमः। ओम महाकालिके नमः। ओम महाकालिके नमः। ओम महाकालिके नमः। तो ऋषिकेश जी, आज आपने पहली बार माँ काली का पूजा किया, आपको कैसा लगा थोड़ा बताइए। बहुत अच्छा लगा आप लोगों से मिल के। मैं एक नई जगह पे आया, नए नए लोगों से मिला। काली पूजा मेरे लिए एक नया पूजा था। माता काली का बढ़िया डेकोरेशन किया। अभी तो हम लोग बात कर रहे हैं, प्रसाद सभी लोगों ने यहाँ से ले लिया कि मैं पूजा करके मैं खुश हो गया और मुझे ऐसा लगा कि माता जी ने पूजा को एक्सेप्ट किया है, क्योंकि कहीं पे कोई बाधा नहीं आई पूजा में। और पूजा दीपक के अंदर अभी भी फ्लावर बने हुए हैं, जो इस चीज़ का एक निशानी है कि मतलब अगर माता जी पूजा स्वीकार करती हैं तो फ्लावर जरूर बनता है दीपक में। দাদা অমরদা আমাদের প্রেসিডেন্ট, তো আমি অমরদাকে কাছে জানতে চাই যে আমাদের
কালী পুজো কতদিন ধরে হচ্ছে বা একটু যদি ডিটেলস একটু আমাদেরকে কিছু বলো। হ্যাঁ, তো আমাদের এই পুজো পুজো হচ্ছে এই কালী পুজো, এবং আমি এই কমিটি মেম্বার সবার সাহায্যে আর কি ভালোভাবে পুজোটা করা করলাম, তো নিজেকে গর্বিত মনে করছি, ভালোই লাগছে। খুব ভালো পুজো হয়েছে আজকে, খুব ভালো ডেকোরেশন হয়েছে, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। থ্যাংক ইউ। এরপরেই শুরু হয়ে যায় সকল ডেকোরেশন খুলে আবার যে হলে পুজো হয়েছিল সেই হলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার, আমাদের নিজেদেরকেই ভলেন্টিয়ার্সদেরকেই হাত লাগিয়ে সেগুলি করতে হয়, কেননা যে হলে ভাড়া নিয়ে পুজো করা হয় সেখানটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। এই কমিউনিটি সেন্টারেরই একটি নির্দিষ্ট ঘরে মা থাকেন সারা বছর, আবার পরের বছর আমরা দর্শন পাবো মায়ের। এইভাবে আমাদের সেদিনের কালী পুজো পরিসমাপ্তি ঘটেছিল। আশা করি আমাদের কালী পুজোর এই ছোট্ট একটা উপস্থাপনা আপনাদের সকলের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের ইন্ডিয়া ফেস্টের ব্লগ নিয়ে, একটা দারুণ এক্সাইটিং ব্লগ হতে চলেছে সেটি। সকলে খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।